আজ নদিয়ার হাঁসখালির বগুলায় ঘটে গেল এক বেদনাদায়ক ঘটনা। নাবালক এবং নাবালিকা প্রেমে জড়িয়ে পড়ে, আর এর জেরেই ঘটল এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিক ক্লাস 9-এর ছাত্র, পাশাপাশি একই গ্রামের নাবালিকা শিশুকন্যার মধ্যে গাঢ় থেকে গাঢ়তর অর্থাৎ উভয়ের মধ্যে ভাব ভালোবাসা তৈরি হয়। কিন্তু উভয় পরিবারের মধ্যে জানাজানি হতেই ঘটল মর্মান্তিক ঘটনা। পরিবারের শিশুটি ক্লাস 6-এর ছাত্রী। সকালে ঘুম থেকে উঠেই মনের আবেগে তাড়িত হয়ে আত্মত্যাগের চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পেরে সঙ্গে সঙ্গে নাবালিকাকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হয়, কর্তব্যরত চিকিৎসক তাকে শক্তিনগর জেলা হাসপাতালে রেফার করে। সেখানে ডাক্তারদের তত্ত্বাবধানে প্রাণ ফিরে পায় শিশুকন্যা। প্রেমিকার বিষ পানে আত্মহত্যার খবর জানা মাত্রই কিছুক্ষণ পরেই ছেলেটি নিজের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে বাড়ির লোকজন তড়িঘড়ি দড়ি কেটে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয় জেলা হাসপাতালে। সন্ধ্যায় ছেলেটির মৃতদেহ বাড়ির পাশেই শ্মশানে দাউ দাউ করে জ্বলতে থাকে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। ঘটনা হচ্ছে, আমি কালকে নিজেই ব্যস্ত ছিলাম। আমার শ্বশুরমশার শরীর খারাপ, আমি অ্যাপেলোতে গেছিলাম। সন্ধ্যার পরে যখন ফিরি তখন একটা ফোন পেলাম যে আমার পাড়ার একটা মেয়ে, আমার খুব কাছের, আমার সঙ্গে সবসময় ঘোরাফেরা করে, রঞ্জিত, ওর মেয়ে গলায় দড়ি দিয়েছে। তো আমি রঞ্জিতের সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করলাম। বললো, দাদা আমি শক্তিনগর এসেছি, মেয়ে এখন সুস্থ আছে, কথা বলছি, বিপদ কেটে গেছে। তারপর আবার একবার ফোন করলাম, বললো না দাদা এখন। তো আমি বললাম যে তুই অমুক জায়গায় কর, ওর কাছে ওর নাম্বারটা ছিল, আমিও ফোন করে বলে দিচ্ছি যাতে আমাদের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস হসপিটালে ফোন করে ওর মেয়ের ট্রিটমেন্টটা আরও বেটার করে সেরকম ব্যবস্থা করো। পরবর্তী সময় ফোন করলাম এবং বলল যে ডাক্তারবাবু এসছে, উজ্জ্বলদা আবার ফোন করেছে, সেই কারণে ডাক্তারবাবু আবার এসছে। বললাম যাক। পরবর্তীতে সকালবেলা আবার কন্ট্যাক্ট করি, বললো হ্যাঁ মেয়ে সুস্থ আছে। তো এর মধ্যেও ফোন আসে আমার পাড়ার রবীন বিশ্বাস, সে আমাকে ফোন করলো যে দাদা এই ব্যাপার, আমার ছেলে আর নেই। আমি কেন, তোর ছেলের কী হয়েছে? আমার ছেলেও গলায় দড়ি দিয়েছে। তো রবীন গতকালকেই আমাকে বলেছিল যে দাদা এরকম একটা ব্যাপার, ওই মেয়েটার সঙ্গে নাকি আমার ছেলের একটু সম্পর্ক আছে, তো আমি ভয় পাচ্ছি ওরা আবার কিছু করবে না। তো রবীনের বাড়িতে শুনলাম আমার পাড়ারই কিছু মানুষের উস্কানিতে কিছু ছেলে পেলে গিয়েছিল দুবার। সেরকম একটা আবেগ এবং আতঙ্ক দুটোই, এই বাচ্চা ছেলে মাত্র 14 বছর বয়স, আবেগ আর একটা আতঙ্কে হয়তো এরকম একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। রবীন রাত্রেবেলাই ওর দিদির বাড়িতে রেখে এসেছিল যাতে এখানকার বিপদটাও আস না পায়, বা ওই মেয়ের যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে ছেলের যেন সেই ভুল পথে পরিচালিত না হয়, সেই জন্য দিদি বাড়িতে রেখে এসেছিল ফুলগাছি। আজকে সকালবেলা যথারীতি ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পরে ব্রাশও করেছে সকালবেলা। তারপরে বোধহয় 6টার পরে গিয়ে এরকম একটা, যখনই ওর পিসি ফুল তুলতে বাইরে বেরিয়েছে তখনই ঘরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে। পিসি ফুল তুলে এসে দেখে খাটে শুয়ে নেই, তারপরে দেখে ফ্যানে, জানলা দিয়ে দেখে খাটে শুয়ে নেই, তারপরে দেখে ফ্যানে ঝুলছে। সেই অবস্থায় ওরা বগুলা হসপিটালে নিয়ে এসে হসপিটালের ডাক্তাররা পরীক্ষা করে দেখে যে সে মারা গেছে। সারাদিন ধরে আমরা